আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ট্যুর প্ল্যানে আমাদের বাড়িতে এক রাত থাকার প্ল্যান ছিল, কিন্তু প্রচণ্ড বৃষ্টি এই প্ল্যান কিছুটা চেঞ্জ করে দিছে। তো আমরা যেদিন আসছি সেদিন অনেক রাতে বাড়িতে আসছি, লাইক রাত্র 12:30-1টার দিকে বাড়িতে আসছি। তো ওই দিন তো ছিলাম, সারা গা ভেজা ছিল, সমস্ত কাপড় জামা ভেজা ছিল। এগুলারে শুকাইলাম, এগুলা ঠিকঠাক মতো শুকাইতে দেওয়ার পরে সকালবেলাও শুকায় নাই। তো তাও ভাবছিলাম যে সকালবেলা বের হব, কিন্তু প্রচণ্ড বৃষ্টির জন্য ওই দিন সকালেও বের হওয়া যায় নাই। তো ইভেনচুয়ালি সিদ্ধান্ত নিলাম যে বাড়ির আশপাশটা একটু ঘুরে ফিরে দেখা যাক। বাড়িতে আসলে খুব বেশি ঘন ঘন যাওয়া পড়ে না। এই ভিডিওটা হলো গিয়া ইজ অল অ্যাবাউট আমার বাড়ি এবং আমার বাড়ির আশেপাশের সারাউন্ডিংসে কি আছে না আছে এগুলো একটু এক্সপ্লোর করা। আর এছাড়া বহু বছর পুকুরে নামি নাই গোসল করতে, এবার একটু পুকুরে নেমে গোসল করলাম অনেক দিন পরে। আর সাথে প্রিয় মানুষেরাও ছিল, বন্ধুরাও ছিল। আপনারাও সাথে থাকেন, দেখেন আমাদের বাড়ি এবং আশপাশের এলাকাটা কেমন। আগে ওই যে কাছারিটা যে ভেঙে ওয়াল বানাইছে না, ওটা ছিল এক সময় জিনের ঘোরতর আখড়া। বিখ্যাত কাছারি। আর পথ এখানেই শেষ না, পথের শেষ নাই। কোনো সমস্যা নাই, যদিও এটা রেপুটেশন ফিয়ার্স। যে এই রাস্তাটা অনেক দূর গেছে, রাস্তাটা সুন্দর। এই যে সেই পর্যন্ত না, আরে পুরো প্ল্যানটার উপরে পানি পড়ে গেল রে ভাই। আমি আমরা দেখছেন সাথে লাগবো না, মানে সাথে লাগবো না বলতে হ্যাঁ, সাথে ওয়াইল্ড মুরগি। কি অবস্থা? হ্যাঁ, ভালো আছি। ওই পর্যন্ত শেষ, এই কারণে আর এদিকে ইন্টারেস্টেড হয়নি। মন ভাই না ভাই, যেটা বাইপাস বানাইছে এটাও খারাপ হয়ে এক কাম করেন মন ভাই, আপনি ওইদিকে যান। ঝুলে রয়েছে, পরে নাই। ক্যারেক্টার থাকলে ভালো হয় আর কি। এখনকার লাইফটা ইন্টারেস্টিং না। সবাই আসতেছে, আপনি তার মনের আগুন জ্বালাইতেছেন না।
একে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, সেই সাথে আমরা আবার পানিতে, পুকুরে। এটা আমাদের বাড়ির, আমরা বলি দরজার পুকুর, মানে বাড়িতে ঢুকতে সামনে যে পুকুর, এটা এখন অবশ্য মসজিদের পুকুরও বলে। বাড়ির ঠিক দরজায় অথবা আমাদের বাড়ির ঢোকার মুখে আমাদের একটা মসজিদ আছে, সেই মসজিদের সামনেই পুকুর এখন, তো এটাকে মসজিদের পুকুরও বলে। তো এখানে ছেলেবেলা যে খুব বেশি সাঁতার কেটেছি ব্যাপারটা এরকম না, বাট বাড়িতে যখনই আসতাম পুকুরে বেশ লম্বা সময় থাকতাম, এতটুক ঠিকঠাক মনে আছে। তাই একটু ছেলেবেলায় ফিরে যাওয়ার চেষ্টা আর কি। বাড়ি থেকে বের হয়ে বোরহানুদ্দিন উপজেলা শহরের দিকে যেতে, উপজেলা শহরই তো বলে মনে হয়, যাই হোক, উপজেলা শহরের দিকে যেতে একটা হেলিপ্যাড পড়ে। জায়গাটাতে অনেকেই বেড়াতে আসেন, তো আমরাও এখানে কিছু সময় দাঁড়ালাম। দেখলাম আকাশে মেঘ ছিল, সাথে একটা রংধনু ছিল। আমি জানি না ক্যামেরায় এসেছে কিনা রংধনু, যাই হোক রংধনু ছিল। আমি, সাকাব, মামুন ভাই, রেজার সময়টা বেশ মোটামুটি ভালোই উপভোগ করেছি। ইঞ্জিনিয়ার, আরে বাবা, রাসেল তো পুরো ফুল বসে গেছে। সর্বনাশ, যদি না কর। হ্যাঁ, এই তো কই বুদ্ধিতে পানি খায় মুতে নাকে। আমাকে মোটরসাইকেল দি তোকে সারাদিন খোলা পড়ে থাকলো, তোকে কোনো অসুবিধা নাই। তোকে ঘরের মধ্যে আছে, রাসেল তো পুরো ফুল বসে গেছে। তোকে ঘরের মধ্যে আছে। যখন ভাবলাম হেলিপ্যাড থেকে বের হয়ে আর একটু কোথাও নদীর পাড়েটারে ঘুরে আসি, বিকাল তো এখনও, মানে সন্ধ্যা তো এখন আসলে একটু সময় আছে, তো যেই বের হয়েছি অমনি আকাশ কোনোভাবে ছাদা হয়ে গেল, ফুটা হয়ে গেল, ঝড় ঝড় বৃষ্টি। আমরা বাধ্য হলাম আসলে একটা দোকানের মধ্যে আশ্রয় নিতে, বাট টু ভেরি অনেস্ট বৃষ্টিটাও প্রচণ্ড এনজয় করছিলাম। বাড়ির ট্যুর বলতে আমাদের বাড়ি এবং আমরা যা করলাম একদিনের অ্যাক্টিভিটিস, তো আশা করি ভালো লেগেছে। আমার নিজের বাড়ি, আমার তো ইমোশনের জায়গা, আশা করি ভালো লেগেছে। তো বরাবরের মতোই অনুরোধ থাকলো, দোয়াতে আমাদেরকে স্মরণ রাখবেন।